ইয়া আল্লাহ দাদা নি বাবু বাবু ওই রে আমি তোর দাদা উঠে শুরু জালি। ইয়ে হইছিল দাদা তোমার লগে আমার দরকারি তোরা মাত আসলো বুঝছো নি। এই সিংরা হু আমার এই চোরাবার দরকার কি তারে, তুই আমার 18 বয়সী নানি। আচ্ছা সাউ সাইন বা দাদার লগে না তোরা থাকতে পারে না নি, কোনটা পার্সোনাল ব্যাপার। ও আচ্ছা তোর দরকার আমারে হইলা, তোর আবার কিটা দরকার? তোমার লগে রে ও দরকার কিতা আর কইতাম রে ও দাদা বুঝছো নি। তোমার লগে যা দাদা বুঝছো নি, ইয়ো তোমার নাতির লগে দিলাও না রে বউ আমার ইয়ো করিয়া দিলাও, দিলাইলে তো শেষ ঝামেলা। এই গুলামর হুয়া তুই তা কিটা শুনাইলে রে? আমার নাতিনের লগে ইটা কিটা আমার কই দে বাঙ্গিয়া হই দে। দাদা তুমি বুঝছো না নি এটা কিতা। ধরো মিয়া তুমি দেখা যায় বহু যুগে বাঙালি রইলা, এখন চলে ডিজিটাল বাংলাদেশ। কাহিনী হয়েছে গিয়া ইটা ইটা মানে হইল গিয়া তোমার নাতিনোর লগে আমার বিয়া খানটা দিয়া দিলাও। ও গুলামর হুয়া তোমার বলা আশা করছি তুমি বিয়া করতে এখন আগে দাদারে হইল তো হই যায়, তবে শর্ত আছে একটা। ও হো দাদা তোমার শর্ত লাগে না নি? আচ্ছা শর্ত কোনো সমস্যা নাই, আমি এটা শর্ত রাজি আছি, এটা শর্ত আমি পূরণ করবো, পূরণ করিয়াও লাগে তোমার নাতিন আমার লাগবো। তে তুই শর্ত শুন, আমার মনের ভিতরে এখন যা চলে তা তুই যদি কইতে পারো তে আমার নাতিন তোর দিলাম। ইয়া আল্লাহ দাদা ও কিতা মাত মাতিলে, তোমার মনের কথা আমি কিলা জানবো বা, হ্যাঁ এটা আর শর্ত হইলো নি, অন্য কোনটা দেওয়া শর্ত আমি পারবো। এ গুলাম বাচ্চা তাই নাই আমার নাতিন বিয়া করতা, ও সামান্য শর্ত কান পূরণ করতে পারবে না, আমার নাতিন বিয়া করতা, আমার এমরা বিয়া করবা। যাও, যেদিন আমার ও শর্ত কান পূরণ করতে পারবে এদিন আমার নাতিন বিয়া করবা। গুলামর হু আমার চকুর সামনে দেখি তোমার দিলা না দেখি ধরেন দেখি। আচ্ছা চাও চাইন বা ইগুলা আমার বুলা এগুলো মহিলা খান বেরেন দিয়া কিতা একটা আমারে বুঝাইয়া গেল, এখন না পারমু আমি শর্ত এখানে পূরণ করতাম আর না পারমু তার নাতিন বিয়া করতাম গুলা আমার বুয়া। ও সামনে দেরাম খালি জঙ্গল আছে, মনে গিয়া বইও মারিয়া আইই। ও দিকারে জঙ্গল অন্য সিফাতা মাইয়া গিয়া একটি বই গেলে তো শান্তি, বাথরুম করার মতো শান্তি আর এই দুনিয়ায় তো নাই। বড় শান্তি লাগে, আগার মতো শান্তি আর দুনিয়ায় দিতে পারে না কোনটা। হ্যাঁ এটা শান্তি, অত শান্তি রে। বাথরুম করিয়া খুব একটা শান্তি পাইলাম, মনে গিয়া একটা বই বইয়া এবার যাইম। দুনিয়ার মাঝে আগার লাগান শান্তি আর দুনিয়া কোনটাও নাই, আগিতে যে যত শান্তি হওয়া যায় আর কোনটার শান্তি হওয়া যায় না। তুই আমারে মুক্ত করিল চল। ওই আমার কান্দা দিন কিলা আইলেবে তুই, হ্যাঁ তুই আবু আমার চিন্তা নানিবে, আমি হইলাম ও বদনার জি, তুই আমার মুক্ত করছত বে। ওই আমি কোনটা বুঝলাম না, প্রদীপর জিন দেখলাম, বদনার আমার জিন হয়নি বেটা। ওই বেটা তুই খালি প্রদীপর জিন দেখছত, বদনার জিন দেখছত নানি? ও দেখিলে আমি হইলাম বদনার জিন। ও এর লাগিয়া তুই জিন না নি, তুই তো আমার গাল মটকাইলি আমি যাই আর গিয়া। না 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 আমি তোর গার মটাই যাম না নব, তুই হইলে কি আমার মালিক, আমি হইলাম তোর জিন, তোর মনে আসা দুইটা খ আমি পূরণ করিয়া দিমু। ও তার মানে তুই গাল মটকাইতে না, আমি তোর মালিক, বুঝলাম না। সকলটা দেখলাম না টনুটুক, প্রদীপের জিনে 3টা অপশন দে, তুই দেখি আমার 2টা অপশন দিলে, বুঝলাম না রে। আমি যে 2টা অপশন দিছি ওখানে শুক্রিয়া কর, আমি কারোর কপি করি না, তোর বেশি 2টা নানি ও 2টা অপশন দিছি। ওহো ও বুঝছি আমি, আমার বেশি লোকে ম্যাচিং করিয়া 2টা অপশন দিছ তুই না নি। তোরে তে এখন আমার মনের আশা কইলি দাম নি তোরে। আচ্ছা যা, তোর মনে আসা কিতা এখন খ, আমি এই মুহূর্তে পূরণ করিয়া দিলাম, রইছে খ। তে তো এই মুহূর্তে দিলেই বেনানি, তে আমি কই দি আর আমার একটা মনের আশা হইল কি বুঝছো নি, মাঞ্চর মনের ভিতরে কিতা চলে ওখানটা আমি জানতাম চাই, মানে হে মনে মনে কিতা ভাবে ওখানটা যদি আমার জাদু করিয়া দিলেই তাই না নি, তে মনে করলে এনজয় ইউর লাইফ বুঝছো নি। ও সামান্য মনে আসা নি, এটা তো আমি তুরিতে সলভ করিয়া দিলাইমু, এখন তুমি আরামে দাঁড়াও। জি স্যার। ও আমার ভিতরে আইছি নি। ওই, তোর ভিতরে গেছে কি? তোর প্রথম মনে আসা দিলাইছি নানি, এখন তোর যে তুই দ্বিতীয় মনে আসা মনে হইব, এতু আমার বদনাতলা কষা মারিস, আমি আইমু। আচ্ছা রে বদনাথ গোসা মারিয়া তোরে আমি আনমু, আনি আমার দ্বিতীয় মনের আশা কইমু বুঝছত নি, গোসা মারমু আর আইবে তুই বুঝছত নি। হ্যাঁ গুলাম গেছিল গিয়া, হ্যাঁ
এখন তো আমি মানুষের মনের কথা কইতাম পারমু, এখন দাদার মনের কথা কইয়া গিয়াও দাদার নাতিন রে লিয়া এমু। ওই আশা করি হইলা রে হুয়া জিনিস কইতেছ, নইলে তানাত নিয়ারে হুয়া এমন দিন তেরাবি দিমু আলি আব্বা আব্বা ডাকিবে। বালাবালি আগে কই দে কইতেছ। স্যার রে বা তোমার লাগেননি আমিও তা চুরি করমু? আমি ইমানদার একজন মানুষ, 500 ওয়াক্ত নামাজ পড়ি। স্যার এগু বড় বেঈমান মানুষও স্যার, না চুরি করিয়াও নমাজ পড়ে রবাদি গুনা কাটা। আশা কইলা রে বা তুই নিছত নি আর হেনারে দাম চাইলাম না, কইলা রুছে নাইলে মোটর সাইকেলের সাইলেন্সার নিয়া বু বু দেখাইমু, কোন জায়গা ফাটাই দিমু। কইলা তুই নিছত। যতও মারো আমি কইতাম না। স্যার এগুলো কিতা জিগার সাইলেন্সার লাগাইয়া বুট বুট দেখাও। স্যার রে বা সারি ধরো, আমি তা কোনটা নিছি না। তুই কইলা কই তুইব কইলা রুছে। ইনো কিতা কিতা চলে বুঝলাম না রে বউ, কোন সময় তো আমি হুন তনে ফলো করি আর তুমি তো ইনো কিতা করে বাড়ি কই তোমার তনে রে? ওই তুই বেশি মাতাস করে ওই তেনার ওসিবে আমি ওসি গুলামর ভুয়া না দিবা জায়গা মুতাই দিবি। ও আচ্ছা, তুমি আমরা তনার ও সিনানি তে, আচ্ছা বুঝলাম না ইগু কি গুতে হে? এগু তোমার তেনা গ্রামন নি, এগু সুর বেটি এগু সোনার চেন চুরি করে লিয়ে আইছে, ও তারে ধরছি অনজিকার করি আর শিকারন না। ও আচ্ছা ইগু সুর না নিহি, ওই বালা বেলা কইলা খানো তুই যত নাইলে তোরে ফালাইয়া খারা ডুন দিল মু বুঝছত নি রে? ই পুলিশে উড়িন দিয়া পারেন না, তাই নাইছেন আমার মুক্তনে খবর বার করতে। জেল তনে বাড়িও ফুবরগাঁও বটগাছর তল তনে শুনা নিয়েও বেছিলি। ও স্যার বুঝিলিছি রে বো, হে হো ফুবর গাঁর বটগাছর তলে নিয়ে লুকিয়ে তৈছে শোনা বুঝছো নি, জেল তনে বাড়ি আনিও বেছিলি তো জলদি ধরিয়া নেও তারে এগুলো ও তুই কিলা জানলে রে আমি বটগাছর তলে তৈছি শুনা? ওই সবও আমি জানি বুঝছো নি, হাঁচা খান কইয়া সারর লগে লাগিয়া আর নাইলে শুদ্ধ ডিম ফুটকি বাজি 3টা হারাই দিব বুঝছো নি একলগে। সাউই গু সুর ওই ওই সুর ওর সুর আয় হালা হালা আইস্তানাত নিয়া তোর ফুটকুঙ্গা 33টা ডিম মারা সার বালা করে ওগুলো নিয়ে ডিমতে রাখি দিও লর ভুয়া হালা বলদ আয় কথা শুরু হলো লাগে বাংলাদেশ খালি নিচে দি যার ধ্বংস ওগুলো ধরিয়া নিও নিয়া। ভাল মারি নামি যাইব। শুরু জালি নানি ও দাদা বাবা কিতারে পিছে যাগস কি দাদারে বউ তোমার কালকে তো নেতু কাইয়ার তুমি যে কইছিলে নানি তোমার শর্ত আমি তোমার শর্ত পালন করতাম বুঝছো নি, এই মুহূর্তে করমু জায়গা তু বইয়া। ই হালা হালা তাই রাইছিনা আমার শর্ত পূরণ করতা আবার এমরা পূরণ করবা তুমি। দাদারে বউ ইতাও আচ্ছা বুঝছো নি, তুমি যে শর্ত দিছিলে আমি শর্ত পালন করমু, আর কাহিনী হইছে গিয়া শর্ত তো পালন করলেও তোমার নাতিন আমার। কিতা মাতস রে তুই কিতা তোর বাপেও ইটা শর্ত পূরণ করতে পারত না, ইটা একটা শর্ত আমি দিয়া দিছি তোরে। যাও রে বউ দাদা ইটা ছাড়ো, তোমার শর্ত আমি এখন পালন করমু বুঝছো নি, এখন কিতা কই দিতাম নি তোমার মনের ভিতরে কিতা চললে? তুই তো আমার শর্ত রাজি হইছত নাই কে তুই এক কাম কর, আমি এখন আনামাতি বইমো কত সময় দেখমো চাই তুই আমার মনের ভিতরে খবর কইতে পারছ নি, ওই কইতে পারছ তুই আমার নাতিতি পাইছ ওই বই গো তুমি দেখি, রিল্যাক্স হয়ে বউ একটু দেখো চাই কিতা আমি যে আসল ধরে বউরে পালা ভাই ওখান মনে হইলাম গিয়ে কইতে পারবো নি না এইটা কিটা হইতে পারতো আর যদি পারিলে দেখি খোঁচাই এখন আমি মনে হয় কিতা কিতা চিন্তা করছি। পাইছি, তুমি মনে মনে কিতা কইছো আবার মিছা কথা এটা না আমি যেখান কইমু। না আমি সত্তর না তুমি কইছো হইছে নি ওই যে আসর নানি আসর দরের বউরে তোমার যে ভালো লাগে। ইয়াল্লা ইটা মাত মাতিস না, ইটা মাত মাতিস না। চলে দাদা আমি তো মনের কথা এখন কই দিছি, তোমার তো এখন পুরা একবারে কনফিডেন্ট আইছে। ওরে নাতি আমি পুরা শিওর জানি লিছি তুই পারবে তো। আচ্ছা তুই একটা জিনিস আমার খোঁচাই, তুই যেখানে বুঝলে কিলা আমার মনের ভিতরে খবর আমি যে আসর ধরে বউরে বালা। এই শুনো দাদা বুঝছো নি, আমি কিলা তোমার মনের কথা কইলাম বুঝছো নি, সেদিন গেছিলাম আঘাত বুঝছো নি, আর আলাউদ্দিন তারা বাড়ির কিস্তে বদনায় গুণ ইসলাম, তারা বাড়িতে তো মানুষ কথা হয় না কেন তুমি জানো, তারা বাড়িতে বদনায় গুণ ইসলাম আর ওগুন ইয়া বুঝছো নি, ও জঙ্গলে বুঝিয়া আগিয়ে উঠিয়া উঠিয়া ইয়া তোমার অন বুঝিয়া বুঝিয়া ইয়ার কি মারি মারি ওগুদ গসা দিয়ার বুঝছো নি, আখটা দিনে গুবার হয়েছে রে বারো ইয়া আমারে উঠিয়া কয় তোর মনের কিতা আশা আছে আমারে খ আমি তোর উপরে রয়ে দিও বাদে যে তুমি কইছিলা না সেদিন হখান ও ইয় তোমার নাতিরে বিয়া করতে চাইলে তোমার মনের কথা কইতাম, বাদে এসেও আমি তারে কইলাম বলে আমার একটা মনের আশা পূরণ করিয়া দে যাতে আমি মানুষের মনের কথা জানতাম পারি, বাদেও হে দিছে হইছে নি ওই কারণে আমি এখন যে স্যার মনের কথা আইতে কইতাম পারবো, তুমি না তোমার দাদা না তোমার শুদ্ধ গোষ্ঠীর কথা আমি কইতাম পারবো বুঝছো নি, যে কোনো সময় তুমি প্রশ্ন করিও। ইয়ারে নাতি তে তো তোর মাঝে দিনের শক্তি আছে, এটার দায়িত্ব তোর মাঝে আর না আমি তো হই তুই তো জানতে কিলা। এখন তো দাদা তোমার নাতিনের লগে আমার বিয়া দেওয়া লাগবো। দূর আলা মূর্খ তোমার লগে আমার নাতিন বিয়ে দিলে তুমি পথে কাটে বুঝা আগো এ রে চুপ থাকো, চুপ কিটা তোমারই কেন যদি কই দেই আসদরের বউর লগে ইটি সুইটিস কর তুমি না। গিয়া না ভাই এটা কইও না। আচ্ছা তুই এক কাম কর, তোর বাপরে লইয়া খাইলাইছ আমি এখন যাই কি তোর দাদি তো আবার খাসা মরিচ ছাড়া ডাইল ভাত খাইতে পারে না। ও দাদির লগে তো কিজাত মায়া তোমার হে, তো এই আসদরের বউরে এই বালা ভাও কেনে
গুলাম বাচ্চা এটা শুনে সরো না নি তোমার নাতিরে আমি তো বিয়া করমু এখন যাই আর কিয়া আজ 3 মাস বাদে জাল তো নেবার হইছি বগার করার বগারে ফাইয়া আরহি আজ তানোর বালা টিকছে রুম দিমু গাও তাইছি এখন ও মুরব্বি মানে বইয়া ও বাতিজা তোমার তো ঠিক চিনলাম না আমরা গাঁত মনে হয় নয়া আমার অত মায়া করি নবইলে বিষয়টা বুঝলাম না ও বাস আচ্ছা তোমার সঙ্গে গাও তাইছি আমি মানুষে করে দোকানিত অগুর তোরা আমার ডিটেলস দিতে কারণ তারে আমি তোরা টেকা দিতাম ও তুমি ডিটেলস নিতাই তুমি মানুষটার খালি নামটা হও এগুলো 14 গোষ্ঠীর ডিটেলস আমি বাহরিয়ে দিলাই না বাস আচ্ছা তার 14 গোষ্ঠীর ডিটেলস লাগতো না খালি তার ডিটেলস দিলেও হয়ে যাব তার নাম হইলো হুকনা ইয়াসিন কে হুকনে গেছেন রে তুকাই কিরে কিটা সমস্যা ও বাস আচ্ছা ও কি তো হইলো ও গুলাম বাচ্চা তুমি হুকনাই গেছেন কথা করানি হুকনাই গেছেন আমার হবু না তিন দামান ও এগু তোমার হবো না তিনটা মাননি তো অগুর ডিটেলস আন্দা দেও তার টাকা কিন্তু আমি দিয়াই ও তুমি মনে হয় তার বাড়ি যাইতে তুমি ও সিধা যাইবে গিয়া বা ডাইনে গিয়া ভাইবে দোকানে খান ও দোকানে খানোর বাদে আবার ভাইবে টার্নিং বাদে আবার ভাইবে বড় ফুরকি এগু ও ফুরকির বাড়ি তার এর বাসি যা উঠি আমি তুমি বউ আচ্ছা চাচা যাও আচ্ছা এখন তো তানোর ডিটেলস ফাইলিছি এখন বালা ঠিকছে গিয়া তানোর রুম দিমু ফালাইয়া দরিয়া নিয়া তানোর আলা তুল ডিমতে রাখি দিমু তার এখন যাই গি হুক নাই আসিন নানি ও হুক নাই আসিন উবা উবা হে বা গুলাম বাচ্চা তোমার কারণে আমি 3 মাস জেল আসলাম সিদ্ধ দিন খালি ফুটকুম কামাইছে আজ তোমার পাইছে আজ তোমার কিলি আমার বর্তা বানাইনি তো তুমি তুমি তোমার চুরি করছো যে লগেছো আমার কি হইছে তোমারে আজ নিয়ে আমি পুরা 9 মাস সিদ্ধ ডিম সম্বলে দিয়ে হারাইমু আই যাও। ওই আমারই চিন্তা করছিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা কি খবর আছেন ইওয়াল্লাহ কাহিনী হয়েছে গিয়া ভিডিওটা লেটে ছাড়ার কারণে আসলে অনেক মন খারাপ হর আপনারাও কিবান অত অপেক্ষা করছেন ভিডিওটা লেটে যে ছাড়া হয়েছে আসলে কাহিনী হয়েছে গিয়া আমরা যে এইগুলো যে মেইন যে বয়স যেগুলো রেকর্ড করা হয়েছিল এগুলো আসলে সারা মোবাইল সহ পানি ছড়িয়ে গেছে যার কারণে তো লেট হয়েছে আর নাইলে আসলে আমরা অত লেট করি না নাটক ছাড়তে তো নাটকটা কিলে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়া যাইবা আর লাইক করক্কা বন্ধু বান্ধব হলে গেছে শেয়ার করক্কা আর সুন্দর সুন্দর কমেন্ট করবা আর গিয়ে সাবস্ক্রাইব করবা আপনারা সাবস্ক্রাইব করেন না লাইক করেন না ওটা করিও পেশ করি তো আমরা ভিডিও বানাইছি সময় একটু মজা লাগবো কারণ একটা ভিডিও যদি হগুদনে ভিউ বেশি আয় তাহলে আমরা আর একটা ভিডিও বানাইতে ভালো লাগবে বুঝছেন নি তো আপনারা ভালো থাকা আল্লাহ হাফিজ।